হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি এখন যেহেতু মামার বাড়িতে রয়েছি, সেই জন্য খুব একটা রেগুলার ভিডিও শেয়ার করতে পারছি না। আর এত সবার মধ্যে থাকলে তো ভিডিও শ্যুট করব সেই কথাটাও মাথায় থাকে না। হই হুল্লোড় করে সময়গুলো কেটে যাচ্ছে। মামার বাড়িতে আজকের এই লাস্ট ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেই সোজা চলে আসি মাসিমণির বাড়িতে। আর সকালবেলা এত সুন্দর আবহাওয়াটা লাগছিল, ভীষণ ঠান্ডা আর কি। তারই সঙ্গে দেখিয়ে দিলাম কয়েকটা মাসিদের ফুল গাছ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? এই যে এখন যাচ্ছি মাসিমণির বাড়িতে। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি মাসিমণির বাড়িতে, মাছ ধরেছে দেখবো বলে। ওই যে বড় পুকুরটা দেখলে, ওটা হলো মাসিমণিদের একটা পুকুর। আর ওখান থেকেই আর কি সমস্ত মাছ ফাছ ধরা হয়। তো চিকু এই মাছ ধরা দেখতে এত পছন্দ করে। তবে দুঃখের বিষয় হলো কি, চিকু যেহেতু ঘুমায়, ও অনেক লেটে ওঠে আর কি। আর তোমরা তো জানোই, জাল দেয় আর কি একদম ভোর 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 5টা থেকে 6টার মধ্যে। আর এখন এত কুয়াশা ছিল, তাও তো দেরি করেই আর কি জাল দিয়েছিল। আমি ভাবলাম যে না, শুয়ে আর থাকবো না, একটুখানি ঘোরাঘুরি করি। ঘরে এখনও বোন, তারপর বৌদি সবাই ঘুমাচ্ছে। আমি হাঁটতে হাঁটতে মাসিমণির বাড়িতে চলে এসেছি। আর এসেই দেখলাম মাছগুলো কাটছে আর কি। আর এত বড় বড় মাছ, বা লাইলেন্টিকা মাছ ছিল, কই মাছ, তারপর তোমার তেলাপিয়া মাছ, এই সমস্ত মাছ ছিল আর কি। খুব একটা মাছের নাম আমি জানি না, তাও যতটুকু মনে আছে তোমাদেরকে বলছি। মাসির সঙ্গে গল্প করছিলাম, মাসি মাছগুলোকে সমস্তটাই কেটে নিয়েছে, এবার এই যে ধুয়ে নিতে এসেছে। এই যে বন্ধুরা, মাসি মাছ কেটেছে, এর ভিতরে আছে, ধোয়া হবে। আর এদিকে এখন লালুকে খেতে দিয়েছে, ওই যে মাছের আঁশ এটা ওটা দিয়েছে, এখন খাচ্ছে। আর চারিদিক থেকে এত ঠান্ডার হাওয়া আসছে। আর ওই যে দেখতে পাচ্ছ আমার মামার বাড়ি, ওই যে। তো এখন মাসির বাড়ি এসেছি। মোটামুটি এই দিক থেকে শর্টকাট থেকে আসা যায়। আমি এই শর্টকাটের এই বাগান থেকেই এসেছি। প্রচণ্ড ঠান্ডা, আমাকে দেখতে পাচ্ছ ঠান্ডায় পুরো জমে গেছি। আর এখানে তো অনেকক্ষণ পর্যন্ত ঘুমাই, যার জন্য আমার চোখ মুখ পুরো একদম ফুলে গেছে। তো যাই হোক, চলো। আর ওই যে দেখালাম, ওটা হলো আমার একটা মামার বাড়ি। আমার যেহেতু 3টে মামা রয়েছে, পুরাতন যে মামার বাড়িটা আর কি, যেখানে দিদুন দাদু থাকতো, সেই বাড়িটাতে খুব একটা এখন আর যাওয়া হয় না। যেহেতু ওই মামিদের সঙ্গে অতটাও সেরকম নয়, হালকা ফুলকা কথা হয়। তবে এই মামিদের সঙ্গে, মানে মেজ মামাদের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক। তো সেই জন্য এই মামার বাড়িতে এসেই আমরা থাকি আর কি, বলতে পারো। তো যদি কখনো সম্ভব হয়, পুরাতন মামা বাড়িটা তোমাদেরকে একদিনকে ঘুরে দেখাবো আর কি। আর এদিকে তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি, বড় একটা মোচা, এত বড় মোচা আমি ফার্স্ট টাইম দেখলাম। এটা হলো যে কলাগুলোর মাঝে দানা থাকে, সেই কলা গাছের মোচা আর কি। যে এমনি টেস্টি ছিল, আজকেই সমস্তটাই রান্নাবান্না হবে, তো সেই জন্য আর কি আনা হয়েছিল, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তবে এখানে রান্নাবান্না সেরকম একটা শেয়ার খুব একটা করা হচ্ছে না। আর এই যে দেখতে পাচ্ছ, সবাই খেতে বসেছে। আসলে সব জায়গায় গিয়ে ক্যামেরা অন করতে ভালোও লাগে না, আর কেমন কেমন লাগে, সেই জন্য আর কি কোনো রকম ভিডিও সেভাবে শ্যুট না করে নর্মালি আর কি অফ ক্যামেরাতেই ভীষণ আনন্দ করেছিলাম। ভেবেছিলাম এদিক ওদিক ঘুরতে যাব, তবেই ঠান্ডার মধ্যে না, দুপুরে খাওয়া দাওয়ার পরে সেভাবে কোথাও যেতে ইচ্ছে করে না। এই যে মাসিদের পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, মাসিদের এই যে ডাব গাছগুলো সমস্তটাই মাসিদের, বিশাল বড় একটা জায়গা দেখতে পাচ্ছ। এই যে ফাঁকা মাঠগুলো মাসিদের, এই জায়গাটা কোনো রকম ঘরফর এখানে হয়নি। আর এই যে দেখতে পাচ্ছ কলা গাছ, বাগান ফাগান, এই টোটাল এখান থেকে ওই যে নারকেল গাছগুলো যতদূর শেষ হয়েছে টোটালটাই মাসিদের আর কি, বলতে পারো। ওই যে দেখলে দুপুরে খাওয়া দাওয়া হচ্ছিল, তারপর খানিকক্ষণ রেস্ট নিয়ে আমি আর দুপুরে ঘুমাই না। তো ভাবলাম মাসির বাড়িতে যাই, ওখান থেকে চাটা খেয়ে খানিকক্ষণ ঘুরে ঘাড়ে আবার চলে আসছি মামার বাড়িতে। যেহেতু বেশিক্ষণ সময় লাগে না, মাঠে থেকে ঘুরে ঘুরে যাই, সেই কারণে আর কি। তো এই যে বন্ধুরা, মাসিমণির বাড়ি এসেছিলাম, তো এবারে মামার বাড়ি যাচ্ছি। পুরো কাছেই একদম মামার বাড়ি আর মাসির বাড়ি। এখানে যেহেতু মামাদের নতুন বাড়ি হয়েছে জায়গা কিনে, তো যার জন্য একদম মাসির বাড়ি মামার বাড়ি গায়ে গায়ে। তো চিকু মাসির সঙ্গে আগেই বেরিয়ে গেছে, আর আমি এই সবে লাস্টের দিকে যাচ্ছি। আর এখন বিকেল, তো ঠান্ডা ঠান্ডা বেশ আবহাওয়া। তো ভাবলাম চলো যাই। আর বোন গেছে আজকে বিয়ে বাড়ি, ওকে সকালবেলা সাজগোজ করিয়ে রেডি করিয়ে দিয়েছি। ওই মুসলিমদের বিয়ে ছিল, দুপুরবেলা আর কি গেছে। তো ওখানে এখনও ফেরেনি, ফেরলে একটুখানি বাইরে বার হব, সন্ধ্যের দিকে যাব। তো দেখা যাক। আর এদিকে এদের অবস্থা দেখো।
আর এই যে কুকুরটা দেখতে পাচ্ছ, ওটা রাস্তার কুকুর আর কি, 8টা বাচ্চা দিয়েছিল। তো নর্মালি আর কি এগুলো মাসিমণিরাও এদেরকে খেতে দেয়, মামারাও খেতে দেয় আর কি। এখানে প্রচুর কুকুর আছে বলতে পারো রাস্তাঘাটে। কুকুর বাচ্চাগুলো ভালো লাগে, তবে একবার যদি দেখেছে না পায়ে পায়ে চলে আসে, খুব ভয় লাগে আর কি। তারপরে এই যে সন্ধেবেলা সবার জন্য খাবার বানানো হয়েছিল, এদিকে চিকেন পকোড়া হয়েছে আর এগ টেবিল যেটা হয় সেটা আর কি বানানো হয়েছে। আরেকটা বোন ছিল, ও আর আমি মিলে দুজনে এই সমস্ত খাবার বানিয়েছি। এত সুন্দর লাগছিল এগ টেবিলটা। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হলো খাটাল। এখানে সমস্ত মোষেদের এখানে রাখা হয়। খাটাল মানে তো তোমরা জানোই, ছোট থেকে আর কি এখানে যখন ছোট ছিলাম মা দিদুনের সঙ্গে এখানেই মোষ দেখতে আসতাম। এখান থেকেই দিদুন আর কি দুধ নিয়ে যেত। তবে এই মোষের দুধগুলো এত মিষ্টি হয়, এত মোটা সরপরে কি বলবো আর কি। আর যে মাসিমণির বাড়িতে এসেছি সেই মাসিমণিদের বাড়িতে এত প্রকার গাছ লাগানো আছে, দাঁড়াও তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। আর এদিকটা দেখতে পেলে টোটালটাই নোড় গাছ, এত নোড় হয়েছে। আমি তো 1 প্লাস্টিক নোড় নিয়ে এসেছি বাড়িতে গিয়ে খাবো বলে। আর এই যে দেখতে পাচ্ছ এখনও অনেক আর কি নোড় এখনও আছে এই সাইডটাতে। অলরেডি 1 প্লাস্টিক পাড়া হয়ে গেছে। মাসি তাও আমাকে আরও একটু দিচ্ছিল যে এগুলো খেয়ে দেখবি, একটু পাকা পাকা। এগুলো হচ্ছে টক মিষ্টি আর কি, খেতে বেশ ভালো লাগছিলো। এর আগের বারে যখন এসেছিলাম এই গাছগুলোকে দেখে গেছিলাম, গাছগুলো তখন না মানে ছোট ছোট ফুল ছিল, তবে এবারে এসে এত ফুলে ভরে গেছে কি বলবো। আমার এত ভাল লাগছিল। আমি কিন্তু বেশ কয়েকটা ইনডোর প্ল্যান্ট বলো বা কিছু কিছু ফুল গাছও নিয়ে গেছি। জানি না বাঁচাতে পারবো কি না, তাও মনে হলো যে না, এত সুন্দর সুন্দর ফুল গাছ, এগুলো বাইরে থেকে কিনতে গেলে কত করে দাম নেয় বাবা। তো এর থেকে মামার বাড়ি এরকম হয়েছে, এর থেকে বাবা ফ্রিতে নিয়ে যাই, আর এর থেকে ভালো কিছু হয় না। তো মাসি আমাকে দেখাচ্ছিল কী কী গাছ রয়েছে না রয়েছে, তো সেগুলোই আর কি দেখছিলাম। তারপর মামা এসে প্রত্যেকটা গাছের নাম বা এই গাছগুলোকে কীভাবে বাঁচাতে হয় সমস্তটাই আর কি বলে দিচ্ছিল। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি কারোর আর কমেন্টস পড়ছি না, এমনিতে ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। পরের ভিডিওতে আমি তোমাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। আর হ্যাঁ, আমি এখন যেহেতু বাড়িতে চলে এসেছি, ভয়েস ওভার করছি, এরপর থেকে ডেলি ভিডিও দিতে পারবো কি না জানি না, চেষ্টা করবো ডেলি দেওয়ার। তবে সে সম্ভব না হলে একদিন পর পর আগে যেরকম দিচ্ছিলাম সেইভাবেই দেবো আর কি। হ্যাঁ এটা কিন্তু লাল, এটা পিঙ্ক। তাহলে বৌমার একটা দিও না। হ্যাঁ তো ঠিক আছে, বসে দিলে ওই তো একটা বৌদিকে দিয়ে দেবো। মাদের কাছে ওখানে গাছ আছে, এবার কি বলতো ওদের সব ফুল গাছ, কোথায় গোলাপ ফুল, গাঁদা ফুল, এই সব আর কি। আমার এখানে বহুত রকমের গাছ। হ্যাঁ পাথরকুচি বলছি, এটা আমার তো জায়গা নেই। কোনটা পাথরকুচি? এই যে ফুল ফুল হয়েছে, ওটা একটা নাম আছে ওটা। এটা আমাদের বাংলা ভাষা হচ্ছে কি গুলঞ্চ, ও আচ্ছা। বুঝছিস? হ্যাঁ ইংরেজি ভাষা হচ্ছে ক্লাঞ্চে, ও ক্লাঞ্চে, হ্যাঁ বুঝছিস? কিন্তু সব ক্যাকটাসের মধ্যে পড়ে। ক্যাকটাস এগুলো ঘরে এগুলো সব একটা থেকে সব অনেক হয়ে গেছে না। মৌসুমি বাড়ি নিয়ে যাবে এই গাছ, দাও। এই গাছ নিয়ে যাবি, বসে দিবি একটা থেকে নিয়ে যা, হ্যাঁ ভরে এই দেখ। গেছে। বসে দিবি, হয়ে যাবে। বাহ এটা ভেঙে গেল, দাঁড়া, চারা দিচ্ছি আমি। ওটাও দিলে হয়ে যাবে। না ওটা ওর কাছে হবে কিনা হবে। তোর কাছে হলে হয়ে যাবে। ও এগুলো না একটাতে হয়ে যাবে, এটাতে হয়ে যাবে। হ্যাঁ ওটা তুমি লাগিয়ে নাও, ওখানে ঢুকিয়ে দাও ওটাতে, নিয়ে যা, তাও বসে দিবি, হয়ে হয়ে যাবে। যাবে। হয়ে যাবে, হ্যাঁ। হয়ে ও যাবে তো। এ মরে না। ওটা বৌমা দিই। তাও তোকে দিলাম কেন, ওটা বাইচার যদি মিস্টেক যায়। মা আবার ইনডোর প্ল্যান্ট রাখে না, আমি মাকে বলি আমার ইনডোর প্ল্যান্টগুলো বেশি ভালো লাগে, এগুলো কোনো এইসব বট খাটনি- গাছের বয়স জানিস? এই বট গাছ 15-16 বছর বয়স। এই তেঁতুল গাছ আছে, দেখ তেঁতুল গাছ ওরকম 15-16 বছর বয়স। আমার সব আছে। আমি তো এখনো পয়সা করিনি। এসব বট গাছের মডেলিং, কত সুন্দর মডেলিং আছে জানিস? এই যে এই হ্যাঁ, আছে, দেখতে সুন্দর বেশ। এই দেখ বকুল, দেখ সব জঙ্গল হয়ে আছে, তাই আমি এখনো পয়সা করিনি। ও বকুল। এগুলো বেশি লম্বা হবে না তাই তো? লম্বা নয়, আমি লম্বা হতে দিই না তো। এগুলো ও। এগুলোকে বলা হয় বনসাই। বনটাই ও, তৈরি করতে হয়, এই মাটিতে বসালে এ আম গাছের মতো মোটা হয়ে যাবে। হ্যাঁ এসব মডেল তৈরি করতে হয়। ও এই যে আচ্ছা। মূলের মতন শেকড়গুলো তৈরি করেছে। হ্যাঁ রিপোর্টিং করতে হয়, মাটি চেঞ্জ করতে হয়। মাটি একটুখানি এই দেখবি, ও এই দেখ হ্যাঁ গামলা তো। একটুখানি, হ্যাঁ এগুলো এইভাবে তৈরি করতে হয়, জল কম, খাবার কম দিয়ে তৈরি করতে হয়। বাহ, বয়স বেশি কিন্তু গাছের গ্রোথ কম। কিন্তু গাছের তো খুব সুন্দর যত্ন করতে পারো মামা। এই দেখ বট গাছ করবে। টপ। বাহ কি সুন্দর বট গাছটা। এগুলো আমার ওই সময় হচ্ছে না, তাই আমি সাইজ করিনি এখন। হ্যাঁ সুন্দর করে রাখলে, আমার এখানে ফুলের ভর্তি থাকে না। হ্যাঁ আমার তো এখানে সব হ্যাঁ। ঘরের পেছনে এদিক ওদিক, ওই ঢুকিছি ওদিকেও সব ঢিপি ঢিপি হয়ে আছে। হ্যাঁ এইটুকু জায়গা কত গাছ আছে জানিস?
জায়গা নেই কি করব? ওটাই তো। কোথাও শু করবে করে নিয়েছি, শু করবে টয়লেট করে নিয়েছি। তাহলে ঠিক আছে, তা মজা পড়ে আছে। এটা এই যে গাছ কাটিং করে করলে না, হুম, এটা ছোট ছোট গোলাপ। এটা হাজারি গোলাপ। ও একটা থোকায় না এরকম বড় বড় থোকা হবে, 1-150 করে ফুল হবে। এই টপটায় জায়গা হবে না, ও আচ্ছা, কিন্তু সেই সাইজ করার সময় হয়নি। এগুলো ছোট সেপ্টেম্বর ছোট ছোট মাসে মতন, হ্যাঁ। সব একটা গাছের একটা টাইম আছে, এটা সেপ্টেম্বর মাসে কাটিং করতে হয়, ও আচ্ছা, হ্যাঁ। আর অক্টোবর মাসে সব আলাদা আলাদাই আছে। এটা কি জবা ফুল গাছ এটা? আমার জবা একটা গাছে 2, 3, 4টে ফুল হয়, হুম, এসব কাটিং করতে হবে। এসবই আছে, এই দেখ জবা গাছ দেখছিস, হ্যাঁ একটা গাছ 4টে গোড়া দেখ, হ্যাঁ, 4টে গোড়া তো সত্যি। এই একটা গোড়া, এই একটা হ্যাঁ। গোড়া, এই একটা গোড়া, এই একটা গোড়া, এদিকে একটা আছে দেখ, হ্যাঁ, এই আমার নিজে হাতে তৈরি, ও আচ্ছা, বুঝছিস? হ্যাঁ। তারপরে আমরা রবিবার দিনকে সকালবেলা সবাই বেরিয়ে পড়ি। তো তারপর কোনো রকম আর ভিডিও শ্যুট করা হয়নি। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল, আর রাস্তাঘাটে খুব একটা ফোন বার করি না, ছোটো বাচ্চা নিয়ে ব্যাগপত্র ছিল তো, যার জন্য কোনো রকম আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, আবারও দেখা হবে।